আজকে আবার বাড়ি চলে যাওয়ার টাইম এসে গেছে। এখানে এসে একজন পেয়ে গেছি। মা এখন চলে যাচ্ছে। টাটা মা, ফোন করবো। হ্যাঁ তাতেই আসবে। টাটা টাটা। না আমি পা কাটিয়ে দিতে পারবো না। আমি এখন পুরো Hi guys, good morning, welcome back to my Bangla vlog channel, a brand new day and a brand new vlog. So without any further ado, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। and I hope তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। এই 2-3 দিন খুব ভালো কাটলো, বাট আজকে আবার বাড়ি চলে যাওয়ার টাইম এসে গেছে। ওখানে আবার অমিত আর মাঙ্গুলি আমার জন্য ওয়েট করছে লাঞ্চ করে, তারপর আমি বেরাবো। যাই হোক, এখন আমি রুমটাকে ক্লিন করে নিই, টুকটাক যদি জিনিসও নেওয়ার থাকে সেইগুলো সব সেট করে নিচ্ছি। To the winning side, but that feeling's gone away. Left are the hopes I'm clinging on. I wanna stand my ground. Somehow I'll make you notice that our lives are bound. Oh, will you hear my heart beating? রুম ক্লিন করা হয়ে গেছে। এখন নিচে যাই, নিচে গিয়ে দেখি মা কী করছে, সবাই কী করছে, অ্যান্ড তারপর গিয়ে দেখি যে আজকে মেনুতেও কী হচ্ছে। তো চলো নিচে যাওয়া যাক। নিচে এসে গেছে, এসে দেখছি এখানে একটা সিলিন্ডার বাইরে দাঁড়িয়ে রেখে দিয়েছে। সিলিন্ডার রাখা কেন মা এখানে? গ্যাস শেষ হয়ে গেছে। আজকে আর কোনো রান্নার ভিডিও শেয়ার করছি না। আজকে একটুখানি বসি, গল্প করি। গল্প করতেই আজকে ব্যস্ত থাকবো। ওইদিকে দেখো ভাই আবার গিয়ে কী করছে, দেখো মাকে আবার কী সব শেখাচ্ছে। মা এটা ওই করেছে সেই করেছে বলে আমার নামে বদনাম করছে। এই লাগবে ওই লাগবে, ভাই সব যত আবদা মামা আমার এটা লাগবে ওটা লাগবে, এটা হয়ে গেছে ওটা হয়ে গেছে, এইসব বলতে থাকি। আর রান্নার ভিডিও দেখাচ্ছি না। এখন যেহেতু চলে যাবো, একটু বসে বেশিরভাগ টাইম একটুখানি স্পেন্ড করি, একটু গল্প করি। ওয়েট করছি বাবা কখন আসবে, বাবার সাথে বসে একটুখানি গল্প করবো। তারপরে খেয়ে দিয়ে তোমাদের বলেইছি বেরাবো। আমার একটুখানি সালানোও যাওয়ার আছে, তো এখন একটু বসে গল্প করে নিই। এতক্ষণ বসে বসে সবাই মিলে গল্প করছিলাম, এখন উপরে যাই, তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিই, তারপরে বেরাবো। আমি ফ্রেশ হয়ে নিয়েছি, অ্যান্ড টাইম অ্যান্ড অ্যাগেন যখন আমার স্কিনের ডালনেস হয়ে যায় বা কিছু স্পট এসে যায় না, আমি কি করি, আমি ইউজুয়ালি ভিটামিন সি সিরাম ইউজ করি। মানে ভিটামিন সি সিরাম ইউজ করার না একটা সাইড এফেক্টও বলতে পারো আছে। সেটা কি, মানে যখন আমি অনেক টাইম ধরে ভিটামিন সি ইউজ করছি না, আমি দেখি যে আমার স্কিন ব্যারিয়ারটা কম্প্রোমাইজ হয়ে যায়। অ্যান্ড তাতে কী বলতো, স্কিনটা খুব সেন্সিটিভও হয়ে যায়, একটা রেডনেসও চলে আসে, অ্যান্ড স্কিনটা খুব ইরিটেটেডও ফিল করে। তো আমি ডেসপারেটলি একটা এরকম ভিটামিন সি সিরাম খুঁজছিলাম, যেটা কি না ডালনেসটাকেও দূর করবে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমার স্কিনটাকে ইরিটেটও করবে না। অ্যান্ড দেন আমি ইউজ করা শুরু করি ডক্টর শেতে সেরামাইড অ্যান্ড 10% ভিটামিন সি অ্যাম্পাউল সিরাম। এটাতে আসে হচ্ছিল সেরামাইড অ্যান্ড 10% ভিটামিন সি অ্যাম্পাউল সিরাম, যেটা কিনা স্কিনটাকে অনেকটা ব্রাইট করে। এটাতে ইউনিক পাওয়ার অফ নেচার অ্যান্ড সায়েন্স। ফাইনালি আমি পেলাম একটা ভিটামিন সি সিরাম যেটা স্কিনটাকে ইরিটেট করবে না, অ্যান্ড ইটস ভেরি পাওয়ারফুল। সেরামাইডটা কি করে, আমাদের স্কিন ব্যারিয়ারটাকে ইমপ্রুভ করে, অ্যান্ড আমাদের কোনো রকম স্কিনে ইরিটেশন হবে না। ভিটামিন সি ব্রাইটেন করে স্কিনটাকে। খুবই লাইট ওয়েটেড অ্যান্ড নন গ্রিসি সিরাম হচ্ছিল এটা। এটাতে আছে হচ্ছিল 99% পিওর অ্যান্ড স্টেবল ভিটামিন সি। খুবই লাইট ওয়েট একটা ফর্মুলা অ্যান্ড নন গ্রিসি একটা টেক্সচারও আছে, অ্যান্ড দেখতেই পাচ্ছ খুব ইজিলি কিন্তু স্কিনে অ্যাবজর্ব করে যাচ্ছে। আমার কাছে আছে হচ্ছে একটা কুপন কোড, যেটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো। এটা ইউজ করে পারচেস করলে তোমরা পেয়ে যাবে এক্সট্রা ডিসকাউন্ট। অল দ্য প্রোডাক্টস আর অ্যাভেলেবেল অন অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট, পার্পেল অ্যান্ড অন দেয়ার অফিসিয়াল ওয়েবসাইট। এটা ইউজ করা হয়ে যাওয়ার পর সানস্ক্রিন ডেফিনেটলি কিন্তু ইউজ করে নিও, অ্যান্ড দ্যাট ইজ ইট। আজকে রিয়াঙ্কা বাড়িতে আসবে, এখানে কিছু ভেজিটেবলস আনা চষে আনিয়ে নিয়েছি। আমাদের টক দই মাস্ট, ম্যাঙ্গোকেও দিতে হয়, আমরাও খাই এখন। আর গরম পড়ে লাসি খাওয়া স্টার্ট। প্লাস এটা হচ্ছে ম্যাঙ্গোর ফেভারিট জিনিস, এটা হচ্ছে HUFT ইয়াকিস বোন। এটা ম্যাঙ্গো আমাদের সোনা বাবা চিউ করবে। নাও, হ্যাঁ নাও, যাও যাও। এটা পেলে ম্যাঙ্গোরা কিচ্ছু লাগে না, ব্যাস চলে এলো, ঘরে যাবে, চেয়ারে বসে খাটে বসে আরামসে যেখানে ইচ্ছে সেখানে বসে চাওয়াবে। যাই হোক, এখন আপাতত এগুলো সব ফ্রিজে রেখে নিই, ফ্রিজে রেখে তারপর কাজে বসে যাবো। আর আজকে বিকালে রিয়াঙ্কা আসছে, তো সব ভালোই হবে আজকে। এতদিন সব কি নিজেকে সামলাতে হচ্ছিল, রান্নার থেকে নিয়ে রান্নার লোক, কাজের লোক, তারপর মাঙ্গুলি, প্লাস তারপর অফিসের কাজ। বাট আজকে রিয়াঙ্কা চলে আসে, তো মোস্ট প্রবলি কালকের থেকে আমি একটু কিছু সেপারেশন করে দেবো, যে অনেক হয়ে গেছে তোমার ঘোরা, বাড়িতে এসে গেছো, এবার তুমি এই কাজ করো, আমি এই কাজ করো। আর আমি সবার আগে একটু কালকে সকালবেলা একটু বেশি করে ঘুমাবো, কারণ এতদিন ঘুমাতে পারছি না, কারণ সকালে এক্সট্রা রাত্রি উঠতে হচ্ছে, একটা কাজ থাকে, প্লাস যে কাজের লোক আছে সেই সকাল সকাল চলে আসে। রিয়াঙ্কা চলে, রিয়াঙ্কাটা দরজা খুলে দেয়, তো ওটা লাগে না, একটু পরেই উঠি আমি। বাট কালকের থেকে আবার সেই একটু ডিলে করে উঠবো। আমি উপরে এসে রেডি হয়ে নিয়েছি, ব্যাগে যা যা নেওয়ার ছিল সেটাও নিয়ে নিয়েছি। কয়েকটা চাদর কিনেছিলাম, বাট সেটা আজকে নিয়ে যাচ্ছি না, পরের দিন এসে নিয়ে যাবো। এনিওয়েজ এখন ক্যাব আসলেই বেরাচ্ছি। মা এখানে রেডি হয়ে গেছে, মাও এখন আমার সাথে একটুখানি যাবে স্যালনে, মা হেড ম্যাসাজ নেবে। চলো বাড়ি বসে কী করবে, এদিকে বাবাও আছে, চলো এখনই ক্যাব এসে যাবে।
আমাদের এখান থেকে না সব থেকে ডিফিকাল্ট হচ্ছিল ক্যাব পাওয়া, বাট আজকে মানে থ্যাংক গড মানে খুব তাড়াতাড়ি ক্যাব পেয়ে গেছি, 5 মিনিটে পেয়ে গেছি। মা তাড়াতাড়ি করে সব চাদরগুলো প্যাক করে দিয়েছে, এবার যাচ্ছি যখন নিয়েই যা বিছনায় পাততে পারবি, ঠিক আছে চলো। Some say that I'm wasting time on all the things that I can't unwind. So আমরা পৌঁছে গেছি এখন স্যালনে। মাকে বললাম যে পরের দিন নেবো এটা, বাট মা অ্যাজ ইউজুয়াল শোনে না কোনো কথা। কি ভারী এটা, না আমি চলো তুমি। এখানে এসে একজন পোস্ট প্যালেটের ফ্যামিলি মেম্বারের সাথে দেখা হয়ে গেছে, শুধু ও আসেনি আন্টিও এসছে, সবাই এত এক্সাইটেড। আমরা আমার মা আস্তে আস্তে বলছিল যে আমি প্রিয়াঙ্কাদিকে ডাকবো, বললাম না না দেখো না, এত রোদের মধ্যে কি করে আসবে। না না আজকে আমাদের আসারই ছিল, তো দেখা হয়ে গেছে, সাকসেসফুল হলো আমার হয়ে গেছে। এত দূর থেকে রক্তপুকুর থেকে এসেছি, সেই অনেকটা ডিস্টেন্স। হ্যাঁ করো, ভালো করে সার্ভিস দাও। একদম একদম। তো এখন আমি উপরে এসেছি, এগুলো হচ্ছে আমাদের ফেশিয়াল রুম, প্লাস আমার একটুখানি ভ্যাক্সিনও করানোর আছে, তো সেটা করে নিই। সেই টাইমে তো ব্লগ করতে পারবো না, হয়ে গেলে তারপর আবার ব্লগ করছি, বা একটু গ্লিমস তোমাদেরকে দেখিয়ে দেবো। ওখানে ঋতিকাও রেডি হয়ে গেছে। ঋতিকা রেডি? কখন ঢুকেছিলাম, তারপর আর ব্লগ করা হয়নি। একে তো আমি ওদের সাথে একটুখানি কথাবার্তাও বলার ছিল, সেটাও বলছিলাম, প্লাস আমি একটুখানি বডি পলিশিংও করালাম। তো ওভারঅল অনেক টাইম লেগে গেছে। এখন জাস্ট উবার বুক করছি, করে বেরিয়ে যাব। মাও আছে আমার সাথে, মাকে মোস্ট প্রবলি আমি একটুখানি বিটি কলেজ ওখানে ছেড়ে দিয়ে বেরিয়ে যাবো। তো এখানে আজকে আর বেশি একটা ব্লগ করা হয়নি, এখান থেকে বেরিয়ে বাড়ি গিয়ে ব্লগ করছি। আমি ক্যাব পেয়ে গেছি, মা এখন চলে যাচ্ছে। টাটা মা, ফোন করবো। হ্যাঁ তাতেই আসবো, টাটা টাটা। some say that I'm wasting time on all the things that I can't unwind. এত জিনিস পাঠায় না, যে আসার সময় আমি আর পাচ্ছি না নিয়ে আসতে। বলি কি যে এত জিনিস দিও না, পরে এসে নেবো, এবার একটা কথা শোনে না, এখন হ্যাঁচড়াতে নিয়ে যাচ্ছি সব। রিয়াঙ্কা এসে গেছে, আওয়াজ পেয়েছে, এখন ওখানে যে দাঁড়িয়ে আছে আগের থেকে। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ সোফায় বসো, সিট সিট। মাকে না বাবা, এগুলো নষ্ট করে না। কিছু করেছে আমি জানি, হ্যাঁ 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 সব ধ্বংস করে নিচে ধ্বংস করিস না বাবা। হ্যাঁ দে, সব ধ্বংস করে দিবি, খাচ্ছি। হ্যাঁ দে দে, ধ্বংস করে দে বাবা। চিগুলো ঘরে চিগুলো ফেলেছে, খাবার ফেলেছে। আমার বাড়িতে দাগ করে রেখেছে আরে। বাবা। চিগুলো বাবা, চিগুলো ব্যাস সব ধ্বংস করে দেবে। পরে নে। এখনো রাগের কোনো সীমা থাকবে না। ওহো। এদিকে বাবা শুকিয়ে গেছে, এদিকে ছেলে এরকম পাগল হয়ে যাচ্ছে, কি ব্যাপার? চুনু, তুই বাবার খেয়াল রাখিস না? তোকে বলেছিলাম বাবার খেয়াল রাখতে। হ্যাঁ চুনু, কি করবি আগে ডিসাইড করে নে তুই। এগুলো কিসের দাগ হবে? আজকে ও ওয়াটারমেলন খেয়েছে, সে ওয়াটারমেলনটা নিচে ফেলেছিল, সেটা কারণে দাগটা শুকিয়ে গেছে, জলটা আর কিছুই না। বাবা তুই কি করবি সেটা ডিসাইড কর আগে। আসো বাবা। মোমো কোথায় চলে গেছিল? মোমো খুব ব্যাড। হ্যাঁ এটা সত্যি কথা, মামা খুব ব্যাড। মামা খুব ব্যাড। হ্যাঁ ঠিক। বাবা তো ভীতু, মা তো ভীতু না। কিসের ভিতর কি আছে এখানে? সব ছিঁড়ে ফেল বাবা, হ্যাঁ সব ছিঁড়ে ফেল তুই। ফুল পারমিশন আছে তোকে, সব ছিঁড়ে ফেল। হ্যাঁ ছিঁড়ে ফেল। বাবা বাবা রাগ করে না বাবা, জিনিস ছেড়ে না। ফোন আমার টুটকুই পাগল হয়ে গেছে। কি হয়েছে? কি দেবো? বডি ম্যাসাজ দিতে বডি ম্যাসাজ আমি দিতে পারবো না, আমি নিজে বডি ম্যাসাজ নিয়ে এসেছি, যাতে আমার হাত পা গুলো একটু ভালো থাকে। আর তোকে ম্যাসাজ দিলে আমার গা হাত পা ব্যথা হয়ে যাবে। আমি পারবো না। আমি রিল্যাক্স করে ফ্রেশ হয়ে এসেছি, আমি এখন পারবো না। আমার রিল্যাক্স হতে না 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 না, আমি পারবো না। পা টিপতেই হবে। আমি পা ফাটিয়ে দিতে পারবো না। টিপতেই হবে আজ। আমি এখন পুরো রেস্ট করে এসেছি, এখন আমি ঘুমাবো। বিশ্বাস কর, আমি ঘুমাতে ধরা আমাকে, তুই ভাই পা টিপে দে, আমি পারছি না। কি খাবি? কত জ্বালাচ্ছে। ফোনে বলছে আমাকে তোর আজকে ট্রিট দিতেই হবে। কিসের ট্রিট চাই বল? তুই কিসে গন্ধ আসছে? ভালো গন্ধ, শুকে দেখ। এতে এত বাজে রিয়াকশন দিস না, সব কি সুন্দর। পুরো কি মোটা অড লাগছে রে। ইচ্ছা করে একটু চুড়ি পরি তাই। একটু অড লাগছে আমার। আমি যখন এই চুড়ি এরকম টাইপের মেলু জিনিস পরি, অমিতার ভালো লাগে না। আমার খুবই অড লাগছে। বাবা নু, বাবার পেটা ফাটিয়ে দে। হ্যাঁ হ্যাঁ দে দে, হ্যাঁ দে দে, মাসাজ করে দে, দে দে মাসাজ না, আরো ব্যথা বাড়িয়ে দিচ্ছিস। দে বাবা দে, ওটাই কর। হ্যাঁ বেস্ট টুসু। এই দেখো বাইরে এসে চেঞ্জ করে নিয়েছি। এইটা এনেছিল ভাই ওই সিকিম থেকে, তো এসে আমি এটাই এখন পরেছি। ভালো লাগছে রে? হ্যাঁ ঠিক লাগছে, ভালোই লাগছে।
আমি মাইকে বললাম যে অনেকগুলো জিনিস নেয় না, এরকম টাইপের পাজামা সেট বা এরকম টাইপের সেট যদি তুই 4-5টা নিয়ে আসিস ভালো করতিস, এগুলো আমার পড়তে খুব ভালো লাগে। বুঝেছিস এটা মামু দিয়েছে, মামু বুঝেছো? হ্যাঁ তোমার জন্য কিচ্ছু আনেনি মামু। হাজবেন্ডের স্পেশাল রিকোয়ারমেন্টে কি দেখাচ্ছি তোমাদেরকে, দেখে নাও। স্পেশাল রিকোয়ারমেন্ট এসে গেছে। না বাবা ঝাপাই না, ওর হচ্ছে হলো বলছে তুই আমাকে ভালো কিছু আজকে অর্ডার করে খাওয়াবি, তো ওর অর্ডার দিয়েছি নান, আর তার সাথে হচ্ছে হলো মাংস কষা। এখন খাবি না একটু পরে খাবি? একটু পরে একটু গল্প করে নিই। একটু গল্প করে তারপর খাবি। অমিতের এখন খাওয়া হয়ে গেছে। অমিতকে বাড়ি থেকে আমি যখনই ফোন করতাম, অমিত রান্না দিদিকে কি রান্না করিয়েছিস, বলতো ডাল ভাত ডাল ভাত ডাল ভাত। আমি বুঝলাম না কি এভরিডে দিদিকে ডাল ভাত রান্না করে তো। অমিত তুই কি করেছিলি? বলছে শুক্তোটা খুব তেতো হয়ে যায়। শুক্তো তো তেতোই হয়, কতটা রয়েছে দেখো ফ্রিজে রেখে দিই। আর এইদিকে ডিমের ঝোল করেছিল, অনেকটা রয়ে গেছে, কালকে খেলাম। আমার জন্য যেসব মিথ্যে কথা। I wanted to belong to the winning side, but that feeling's gone away. কি বলছিস? কি বলছিস? হ্যাঁ আসার কথা একটু স্ক্রিন কল হয়ে গেছে, চুপচাপ ছিল। কেন চুপচাপ ছিল? তো জানে যে বাবা দেবে দুটো, তাই জন্য আমি মারলে তুই বাঁচাতে, তুই নেই তো কেন? ওই যে নিজের থেকে আগে থেকে চুপচাপ হয়ে যায়। চুপ থাক। হ্যাঁ আজকে থেকে পুরো আবার বাদর হয়ে গেছে। হ্যাঁ বাবা ছোট বাদর, হ্যাঁ খেলো। অ্যান্ড দ্যাট ইজ ইট গাইস, আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। ব্লগটাকে ভালো লাগে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। আমি জানি আজকে ব্লগটা একটু ছোটো হয়ে গেছে, বাট ঠিক আছে কালকে ম্যানেজ করে নেবো। আজকে একটু ছোটো ব্লগই দেখে নেবো। অ্যান্ড দ্যাট ইজ ইট, বাই বাই।